আচ্ছা, তোমাদের আমরা কি কি চ্যাপ্টার শেষ করলাম? ফ্যাক্টর থিওরেম, অ্যালজেব্রা, সেক্টর। সেক্টর চ্যাপ্টার লগো মাঝখানে করেছি। সেক্টরটা স্ট্রং হবে, ফর্মুলা ভালো করে মেমোরাইজ হবে। আচ্ছা, আজকে স্টার্ট করব নতুন টপিক, নাম হচ্ছে কোয়াড্রেটিক ফাংশন। কি ফাংশন? নাম শুনেছো আগে? আজকে শুনেছো? মিথ্যা তো বললো কেন? কেন শুনে নাই? আচ্ছা স্যার, সো এদিকে আপসা আপু স্ট্রাগল করতেছে একটা জায়গায়। সো আমি এখানে চলে আসছি। তুমি কি করবে? এটাকে এমনি আনবা, আনার পর এটাকে আবার ফেরত আনবা, তারপর দিবা, ঠিক হয়ে যাবে। দেখছো ম্যাজিক? সাজি এদিকে। না, কোয়াড্রেটিক ফাংশন কি সেটা শুনো। আজকে আমরা মেইন ফোকাস হচ্ছে, তোমাকে আমি একটা ইকুয়েশন দিব আর বলা হবে এটাকে স্কেচ করো। কি করো? আজকে যে লেকচারটা দিচ্ছি, আজকে আমি যে লেকচারটা দিব এটা টোটালি ম্যাথস বি কভার করে। এই পারফেক্ট স্কোয়ার আজকে আমরা শিখবো। কি পারফেক্ট স্কোয়ার কি শিখবো? আজকের লেকচারটা টোটালি ম্যাথস বি কভার করে, সেম জিনিস। তো তোমাকে আমি একটা ইকুয়েশন দিব, বলবো স্কেচ করতে। কি করতে? তো এটার জন্য আমরা তিনটা সেগমেন্ট মাথায় নিব। ফার্স্টে শিখবো কিভাবে পারফেক্ট স্কোয়ার করে, কিভাবে কমপ্লিটিং দ্য স্কোয়ার করে। পারফেক্ট স্কোয়ারও বলে, আবার আরেকটা নাম আছে, সেটা কি? কমপ্লিটিং দ্য স্কোয়ার। পারফেক্ট স্কোয়ার আরেকটা নাম কি? কমপ্লিটিং দ্য স্কোয়ার। তারপর দেখবো এটা কি ম্যাক্সিমাম নাকি মিনিমাম, এগুলো ডিসকাশন হবে। এটা কি ম্যাক্সিমাম নাকি মিনিমাম। তারপর আমরা চলে যাবো কিসে? স্কেচ। কি বললাম? স্কেচ। কি বললাম? স্কেচ। সো তিনটা পার্ট আছে, আমি দেখাবো দুটা ম্যাথ। প্লিজ বোঝার চেষ্টা করবা। পারফেক্ট স্কোয়ার মানে হলো তোমাকে যে ইকুয়েশন দিবে, ওই ইকুয়েশনটাকে তুমি এই ফর্মে ট্রান্সফার করবা। এটা মাথায় গেল? তো আসো আমরা তিনটা পার্ট কেমনে করব শিখবো। আসুন তোমাকে শিখিয়ে দিচ্ছি, মনে রাখবো তুমি আমাকে। সাপোজ তোমাকে আমি একটা ইকুয়েশন দিলাম, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8। বুঝছো কি বুঝছো না? একই সাথে আরেকটা ইকুয়েশন দিব, সাপোজ মাইনাস 3x স্কোয়ার প্লাস 12x প্লাস 7। সো আমি তোমাকে দুটো ইকুয়েশন দিলাম, দুটোই আমি করব। কি করব বলছিলাম? পারফেক্ট স্কোয়ার। কিছু নিয়ম কানুন আছে, চ্যাপ্টারটা সহজ আছে, শুধু ইনস্ট্রাকশনটা শুনবা আর যা বলবা তাই করবা। যা বলবো তাই করবা। তো আমি তোমাকে বললাম প্রথমে চুপচাপ কপি করতে। কি করতে বললাম? আমার দিকে তাকাও। কি করতে বললাম? কপি করতে। তো কপি কেমনে করে বলো? কি লেখা? ওয়াই কপি করলা। দেখছো তুমি কত ওবিডিয়েন্ট? বলো কি করবা? ইকুয়ালস টু, বলো, বলতে হবে, বলতে হবে। তারপর কি লেখা? এক্স স্কোয়ার। ও জোস। তারপর কি লেখা? মাইনাস, ও বেশি জোস। তো সবকিছু কপি করতেছি, হ্যাঁ সবকিছু আমি কপি করতেছি। কি লেখা উপরে? তুমি লিখলা 2x। তোমাকে বলছিলাম কপি করতে, তুমি কপি করছিলা, হঠাৎ করে তুমি কি করলা? 2x লিখলা কেন? বিকজ তুমি বেয়াদব। প্রথমে প্রথমে তুমি দেখালা তুমি ভালো, বাট তুমি আসল নেচার দেখিয়ে দিলা তুমি কি? বেয়াদব। বেয়াদবি যেন এমনই হয়, শুধু 2x লিখবা। মোট কথা উপরে কি আছে ডাজেন্ট ম্যাটার, তুমি কি লিখবা? বলো না। 2x। অলওয়েজ 2x লিখবা সব সময়। কেন? আর তুমি বেয়াদব। লিখবা 2x। তুমি ঘাটতেরা বেয়াদব তো ছিল, তার সাথে ঘাটতেরাও আছো। যাই হোক, এখন যেহেতু বেয়াদবি করছো, বা তুমি তো মন থেকে অনেক ভালো নাকি, যেহেতু বেয়াদবি করছো, 2x এর সাথে কি মাল্টিপ্লাই করলে উপরেটা আসবে? তো ফার্স্টে তুমি বেয়াদবি করছো, এখন সরি বলবা। 2x এর সাথে কি মাল্টিপ্লাই করলে উপরেটা আসবে? 3। এইটা হলো সরি। এটা কি ছিল? বেয়াদবি। এটা কি ছিল? সরি। বেয়াদবি করেছে যেহেতু সরি বলতে হবে। মনে থাকবে? প্রশ্ন আছে? ইজি। বেয়াদবি শেষ, সরিও শেষ। এখন কি করবা? দুষ্টামি।
এই যে তুমি যে সরি বললা, সরিতে কি লেখা 3, এই 3 কে নিয়ে দুষ্টামি করবা, তুমি লিখবা একবার +3 স্কয়ার, আরেকবার লিখবা -3 স্কয়ার। এটা না হলেও চলে, বাট তুমি তো দুষ্টামি করবা। সো বলো সবাই আরেকবার, বলো তো এটা কি? বেয়াদবি। এটা কি? সরি। আর এগুলো কি? দুষ্টামি। মনে থাকবে? বিএসডি। নাও মাইরা দে। খুব কঠিন। তো প্লিজ প্যাটার্নটা মনে রাখবা, হ্যাঁ, যেমনে করেছি মনে রাখবা। ফার্স্টে কপি করেছি, উপরে যাই ছিল আমি লিখবো 2x, তারপর 2x এর সাথে কি মাল্টিপ্লাই করলে উপরেটা আসবে, which is 3। ওই 3 কে দিয়ে একবার লিখবা +3 স্কয়ার, আরেকবার লিখবা, বলো না, -3 স্কয়ার। লাস্টে জায়গা লেখা সেটা কপি করলাম। নাও আনসার দিবা তুমি আমাকে, a স্কয়ার -2ab + b স্কয়ার। এই চেহারাটা আর এই চেহারাটা কি দেখতে সিমিলার? একটু কম্পেয়ার করো, এটার সাথে এটার কোনো মিল আছে? দ্য আনসার ইজ ইয়াস, মিল আছে। আমি মিলটা দেখাচ্ছি তোমাকে। এখানে যেটা এক্স, সেখানে এখানে কি এ, মাইনাসের জায়গায় মাইনাস আছে, 2 এর জায়গায় 2 আছে, এক্স এর জায়গায় এ আছে, 3 আছে। কেমন লাগলো সাজি? বল না বাপ। সো মোট কথা মিল পেয়েছো। নাও এটার পরে যদি এই লাইনটা আমরা অলওয়েজ লিখি, মনে আছে? এই ফর্মুলাটা মনে আছে? সো এটার পর যদি এটা হয়, তাহলে ঠান্ডা মাথায় চিন্তা করবা যে এটার পরে তুমি কি লিখবা। জাস্ট কম্পেয়ার করো, বুঝতে পারবা। বলছো কি না? যা নাও এখানে তোমার ছিল, দেখো স্কোয়ার ছিল এ, এই মাইনাসটা কপি হচ্ছে, বিটা এখানে আসছে, তাই না? বলো x -3, মানে যাদের উপর স্কোয়ার ছিল তারা, আর এই মাইনাসটা এখানে আসছে, কি দিব? ই স্কোয়ার। কি বললাম? ই স্কোয়ার। মোটামুটি বুঝছো? না বুঝলে বলবা। লাস্টের দুজন কি লেখা? লাস্টের দুজন এটা কি? -9 + 8। ইয়ো, মোটামুটি কিন্তু শেষ। ফাইনালি তুমি লিখবা x -3 স্কয়ার -9 + 8 কি হয়? -1। সাম আমাদের শেষ। সামস আমাদের শেষ। তোমাকে বলা হয়েছিল আনসারটা এই ফর্মে আসতে, মনে আছে? কম্পেয়ার করে বলো যে এর জায়গায় কি লেখা। এ হলো ব্র্যাকেটের আগে, ব্র্যাকেটের আগে কিছু নাই, তার মানে 1 আছে। তো এ কত? 1। বি কত? দিস ইজ +b, দিস ইজ -3। তুমি লিখবা বি হচ্ছে -3। সি কত? সামস আমাদের খালাস। মোটামুটি আইডিয়া হলো। তো আজকে আমি 3টা জিনিস শেখাবো। ফার্স্টে শেখাবো পারফেক্ট স্কয়ার কেমনে করে, একটা দেখিয়ে দিলাম। 8টা করি, চলো এই সামসটা কন্টিনিউ করি। নাও যখন আমি এই সাবজেক্ট যাব, এখানেও মাত্র করেছি বলতো কি, কপি করার সময় বেয়াদবি করেছি, সরি বলেছি, দুষ্টমি করেছি। এখানেও একই কাজ করবা, এখানেও একই কাজ করবা। বলো তো এখানে কি কি করবা? বেয়াদবি করবা, সরি বলবা, দুষ্টমি করবা। কিন্তু তুমি এগুলো এখানে পারবা না। তুমি এখানে বেয়াদবি সরি বলতে পারবা না, এর পিছনে রিজন আছে। এই যে তুমি আমার সাথে যে বেয়াদবি করবা, দুষ্টমি করবা, ফাজিল ছেলে, এটা এখানে করা গেছে, এখানে করা যাবে না। এর পিছনে ছোট রিজন আছে। এখানে আমি একা ছিলাম দেখে তুমি ফাজলামি করছো। একা ছিলাম বলে তো তুমি একটু ইকুয়েশনের দিকে তাকাও। এই ইকুয়েশন আর এই ইকুয়েশনের মধ্যে কিছু হলেও পার্থক্য আছে। যেমন এখানে এক্স স্কোয়ার সামনে কি? এক্স স্কোয়ার সামনে কিছু নাই, সামনে মানে আগে, বিফোর। এক্স স্কোয়ার সামনে কিছু ছিল না, কিন্তু এখানে এক্স স্কোয়ার সামনে
তো এখানে যে তোমার ব্যাকআপ আছে 3 জন, তাও -3 মানে নেগেটিভ 3 জন। যেহেতু ব্যাকআপ আছে 3 জন, তুমি আমার সাথে বেয়াদবি সরি দুষ্টামি পারবা না। এখানে আমি ছিলাম একা, তুমি ইচ্ছা মতো ফাইলামি করছো, বা যেহেতু এখানে ব্যাকআপ আছে তুমি এগুলা পারবা না। সো কি করতে হবে, আগে আমার যে ব্যাকআপ আছে তাকে একটা সাইড করতে হবে। তো তোমার প্রথম কাজ কি, এক্স স্কোয়ার সামনে যাই আছে তুমি কমন নিবা। কি নিবা? কমন নিবা। এখানে এক্স স্কোয়ার সামনে কিছু ছিল না দেখে আমি চিন্তা করি নাই, কিন্তু এখানে এক্স স্কোয়ার সামনে যা আছে আমরা কি করলাম, কমন নিব। বলো ব্র্যাকেটে কি আসবে, এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস এ মাইনাস 3 4 আর 12x মাইনাস এ প্লাস এ মাইনাস 7 তো আর কমন হয় না, তো আমি কি লিখবো 7/3 ব্র্যাকেট ক্লোজ। যে স্টেপ বুঝবা না সঙ্গে সঙ্গে বলবা। আজকে নতুন চ্যাপ্টার শেখাচ্ছি, সেটটা চ্যাপ্টার অনেকে মাঝখানে ঢুকছিলা বুঝো নাই, বুঝলাম আমি, বাট এই চ্যাপ্টার শিখতে হবে। যেদিকে সমস্যা বলতে হবে, ঠিক আছে? এখন তুমি ব্র্যাকেটের ভিতরে তাকাও, ব্র্যাকেটের ভিতরে, এই ব্র্যাকেটের ভিতরে যা আছে আর এটার সাথে অবশ্যই মিল আছে, বিকজ 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 চলো কপি করা শুরু করি। বলো প্রথমে কি লিখবো, এক্স স্কোয়ার, তারপর কি লিখবো মাইনাস। এখন তুমি কি করবে, লিখতেই হবে, অন্য কিছু লেখা যাবে না, 2x লিখতে হবে, অন্য কিছু না। এখন বলো এই 2x এর সাথে কি মাল্টিপ্লাই করলে উপরেটা আসবে 2। এটা কি ছিল, বেয়াদবি। এটা কি, সরি, সরিটা একটু ছোট হয়ে গেছে, একটু বড় করো। আবার আগের মতো সরি, সরি বলতে চাও না ঠিক মতো। লাল্লু বলো এখন কি করবা, দুষ্টামি। হাউ টু দুষ্টামি, +2 স্কোয়ার, মানে সরিটাকে দিয়ে দুষ্টামি করবা, +2 স্কোয়ার -2 স্কোয়ার। লাস্টে কি লেখা, -7/3 ব্র্যাকেট ক্লোজ। বুঝছো? এনি কোশ্চেন? নাও হোয়াট, -3 যেমনে আছে রেখে দেই। সো 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 এটা কি, এক্স মাইনাস যাদের উপর স্কোয়ার ছিল তারা, চলবে? লাস্টের দুইটা লিখবা -4 -7/3 ব্র্যাকেট ক্লোজ। আবার 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 x-2। আমি সবাইকে বলবো এই জায়গায় হাতে নিবা ক্যালকুলেটর, ক্যালকুলেটরে আনসার দিবা, ক্যালকুলেটর দিয়ে আনসার দিবা ইমপ্রপার ফ্র্যাকশনে। কি কইলি, ইমপ্রপার ফ্র্যাকশন? আল্লাহ জানে কি বলতেছো তুমি। একটা কাজ করি, প্ল্যানটা চেঞ্জ করি, এখানে প্লাস দিয়ে দিই, কি বলো? তো এটা প্লাস হবে, বল না বাপ, এটাও প্লাস হবে। -5 বাই ব্র্যাকেট ক্লোজ। সবে বুঝছো? সমস্যা? নো সমস্যা। এখন একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, এই যে তুমি যে সেকেন্ড ব্র্যাকেট দিছিলা, আমার ব্যাকআপকে যে তুমি গেট থেকে বের করে দিছিলা, তাকে এখন বাসা নিয়ে আসো। তার মানে বড় ব্র্যাকেটটাকে আমি সরাই দিব, -3 দিয়ে মাল্টিপ্লাই করবো, বলো কি আসবে, -3x-2 হোল স্কোয়ার। নাও ভেরি ইম্পর্টেন্ট, মাইনাসে মাইনাসে প্লাস, 3 3 ক্যান্সেল আউট, কি থাকবে, পারফেক্ট স্কোয়ার শেষ হলো। ওরা বলছিল তোমাকে আনসার এই ফর্মে আনতে, কম্পেয়ার করো আর বলো এ কত, -3, বি কত, -2, সি কত। সামস আমাদের
পারফেক্ট স্কোয়ার বোঝানো হলো। দেখো বোর্ডে দুটা ম্যাথ করেছি, যদি প্রশ্ন আছে করো, বলো আগে। অ্যাডভাইস দিতে বলি নেই, কোশ্চেন থাকতে বলেছি, তুমি অ্যাডভাইস দিচ্ছ আমাকে। হোয়াট ইজ দ্য কোশ্চেন? মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করো কেন? মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করায় সবসময় যায় না। কেন যায় না? তুমি যদি এখানে মাইনাসকে মাল্টিপ্লাই করো, এই y হয়ে যাবে মাইনাস ওয়াই। হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দ্য ফর্মুলা? আবার বলো। হয়তোবা তুমি ওভাবে শিখেছো আগে, বাট একটা প্রসেস দেখাইতে হবে। ফর্মুলা দিয়ে তুমি ডাইরেক্ট বানা দিবা, প্রসেস দেখাবা না, মার্ক কেটে দিবে তো। তুমি যে ফর্মুলা বলছো সেটা এক লাইনে লেখা যাবে, বাট ওভাবে মার্কস তোমাকে দিবে না, বুঝতো? যাই হোক, আমরা পারফেক্ট স্কোয়ার শিখলাম, ইয়েস অর নো? আচ্ছা, এখন আমরা শিখবো কোনটাকে বলে ম্যাক্সিমাম, কোনটাকে বলে মিনিমাম। ভেরি ইজি, ভেরি ইজি, ভেরি ইজি, এর চেয়ে ইজি হয় না। এখন একটা ইকুয়েশন তোমার সামনে আছে, এখন এটা কি ম্যাক্সিমাম নাকি মিনিমাম, হাউ বুঝবা, মানে কেমনে বুঝবা? ভেরি সিম্পল। তুমি দেখো এক্স স্কোয়ারের সামনে কি প্লাস নাকি মাইনাস? তো এক্স স্কোয়ারের সামনে যদি পজিটিভ হয়, আমরা ইংলিশে বলবো মিনিমাম। কি কইব? আর যদি নেগেটিভ হয়, ইংলিশে লিখতে হবে সিন্স। কি লিখবা? এটা কি সায়েন্স বলতেছো কেন? এটা সিন্স। সিন্স দা কোফিশিয়েন্ট অফ এক্স স্কোয়ার, মানে এক্স স্কোয়ার কোফিশিয়েন্ট ইজ হোয়াট? পজিটিভ। ইট ইজ মিনিমাম। মাথা ঢুকছে? বল এখানে কি লিখবা? সায়েন্স দা, বলো না, কোফিশিয়েন্ট অফ, বলো না, এক্স স্কোয়ার ইজ হোয়াট? নেগেটিভ। ইট ইজ ম্যাক্সিমাস। মাথা ঢুকলো? আরো কিছু লেখালেখি আছে। এখন তুমি লিখবা মিনিমাম ভ্যালু অফ ওয়াই। কিছু জিনিস আমরা মুখস্থ লিখবো। মিনিমাম ভ্যালু অফ ওয়াই, এই ভ্যালুটা তুমি কোত্থেকে পাবা? স্কোয়ারকে বাদ দিলে কি দেখা যায়? ওটাই এখানে কপি পেস্ট মারবা। স্কোয়ারের ব্র্যাকেটটাকে বাদ দিলে যা দেখা যায় সেটাই কপি পেস্ট। বলছো কি না? কি লিখবা? মিনিমাম ভ্যালু, হু, কি লিখবা? ম্যাক্সিমাম। উল্টা বলা বলো কেন? ম্যাক্সিমাম ভ্যালু অফ ওয়াই, বলো কি লিখবো? হু হু হু, প্লাস 5, প্লাস 5। আনসার তোমাকে আমি দিয়ে দিলাম, বল না, প্লাস 5। দ্য ভ্যালু অফ এক্স। এখন বের করবা এক্স এর ভ্যালু। কি বের করবা? ভেরি ইজি। ব্র্যাকেটের ভিতরে কি লেখা? ব্র্যাকেটের ভিতরে যা আছে জিরো দাও, এক্স কত আসে? এই তো শেষ। বুঝছস? বলো তো কি লিখবা? দ্য ভ্যালু অফ এক্স, বলো। ব্র্যাকেটের ভিতরে যা আছে জিরো দিলে কি আসবে? 2। বুঝছো কি বুঝছো না? এটা কালার চেঞ্জ করা উচিত ছিল আমার, এটা আমার কালার চেঞ্জ করা উচিত ছিল। এখন কি করবো বলো তো বাবু?
এখন তুমি লিখবা কোঅর্ডিনেট। কি লিখবা? নাও কি লিখবা? নাও কিসের কোঅর্ডিনেট? এখন তুমি লিখবা টার্নিং পয়েন্টের কোঅর্ডিনেট। মানে আমি যে কার্ভ আঁকবো, তোমার কার্ভ তো টার্ন করে। তোমার কার্ভ কি করে? টার্ন করে। আমরা এখন কি বের করব? টার্নিং পয়েন্ট বের করব। কি বের করব? স্টেশনারি পয়েন্ট বের করব। নাম দুইটা, মানুষ এক, নাম দুইটা। যেমন ওর নাম তামিদ, আরেকটা নাম কি? মোজো। মানুষ এক, নাম দুইটা। টার্নিং পয়েন্ট, আরেকটা নাম কি? স্টেশনারি পয়েন্ট। আরো নাম দেওয়া যায়, আস্তে আস্তে নাম দিব। লিখবা কি? টার্নিং পয়েন্টও বলতে পারো, আর কি বলতে পারো বাবু বাবু বাবু? স্টেশনারি পয়েন্টও বলতে পারো। চলবে? এই লাইনটা না আসলে একটু একটু ইয়া করতে হবে। হ্যাঁ, কি লিখবা? এটা কি সাজি? তুমি লিখবা মিনিমাম। কি লিখবা? মিনিমাম। বুঝছো কি বুঝছো না? বলো এখানে কি লিখবা? টার্নিং পয়েন্ট, অথবা বলো না স্টেশনারি, STITAT, তারপর কি লিখবো? IONARY, বলো কি লিখবো? এটা কি লেখা লাল্লু? ম্যাক্সিমাস। কোঅর্ডিনেট মানে কি? এক্স প্রথমে, ওয়াই তারপরে। সেকেন্ড স্টেজ শেষ। আমি বলেছিলাম তিনটা সেগমেন্ট শেখাবো। ফার্স্টে শিখবো পারফেক্ট স্কয়ার কেমনে করলাম, তারপর শিখলাম কিভাবে ম্যাক্সিমিনিয়াম বলবো। মাথা গেল? এখন কি? স্কেচ। এখন কি? স্কেচ। এখন কি মামুনি? আনসার দে না। স্কেচ। এখন কি? স্কেচ। শুনতেছো না? স্কেচ করার আগে কিছু কাজ আছে আমাদের। স্কেচ করার আগে আমাদের কিছু কাজ আছে। প্রশ্ন হলো কাজটা কি? কাজটা কি? মনে করো আমরা কিছুদিন আগে ম্যাথবিতে যখন ইনইকুয়ালিটি করছিলাম, স্কেচ করেছিলাম, লাইন ড্র করতাম, মনে আছে? ওয়ার্কিংটা মনে আছে? ওয়ার্কিংটা, ওই ওয়ার্কিংটা রিপিট হবে। ওই ওয়ার্কিংটা রিপিট হবে। সাজি, না ওয়ার্কিংটা কি মনে আছে কারো? ছি ছি ছি, একটু বলো না ওয়ার্কিং কি ছিল? আমার পাপি স্টুডেন্ট। গ্রেডিয়েন্ট? বাবা, যে এগুলো আনসার দিলে না আমার আগে সুইসাইড করতে হবে। তার আগে আগে তো একটা এসবিতে যে ইনইকুয়ালিটি লাইন ড্র করলাম, গ্রেডিয়েন্ট বের করছিলাম মুরগি। মাফ চাই, মাফ চাই, মাফ চাই, মাফ চাই। শোনো, হইছে, মাফ চাই। ইফ এক্স জিরো হোয়াট ইজ ওয়াই? ও স্যার এইটা, আমি তো এটাই বলতেছিলাম। স্যারজি, যে কোনো স্কেচ, কেয়ারফুলি শোনো, যে কোনো ইকুয়েশনকে যখনও স্কেচ করবা, যে কোনো ইকুয়েশনকে যখন তুমি কি করবা? স্কেচ করবা, কি করবে বলো তো? একবার আমি এক্স এর জায়গায় জিরো বসাবো, ওয়াই বের করবো। জাস্ট চিন্তা করো, মেইন ইকুয়েশনে এক্স জিরো হলে ওয়াই কত আসবে? 8। তুমি লিখবা 0,8। একবার তো করবা এক্স জিরো করলে ওয়াই কত, আরেকবার কি? ইফ ওয়াই জিরো, আমি যদি ওয়াই, একটা আসবে 2, একটা আসবে 4। কি লিখবো? 2,0, 4,0। মাথা গেল? বল না বাপ। জি। ওহো, একটা জিনিস ভুলে গেছি আমি। চুপ থাকো বেদব স্টুডেন্ট। কি? চুপ থাকো। জাস্ট বিলকুল শাট আপ। জাস্ট বিলকুল শাট আপ।
এখন এখানে তোমার কিছু হাজার হাজার প্রশ্ন আসবে, স্যার ওয়াই জিরো করে যে এক্স এর ভ্যালু দুইটা আসছে আমরা কি দুটোই লিখবো? অবশ্যই দুটো লিখবো। স্যার ওয়ার্কিং কি দেখাইতে হবে? এটাই তো কোশ্চেন, আনসার দিব না। ওয়ার্কিং দেখাতে হবে। তোমাকে যদি কোশ্চেনে বলা থাকে যে এগুলা বের করো, অবশ্যই ওয়ার্কিং দেখাতে হবে। তো আমি দেখলাম ওয়াই জিরো করলে এক্স এর ভ্যালু দুইটা আসে, লিখলাম দুইটা, তুমি বের করো। চলো প্লট করি। কি করি? প্লট। সাপোজ এটা 2 4 6 8 10 1 2 3 4 5 চলবে কি চলবে না? এটা কি -2 -4 চলবে কি চলবে না? আচ্ছা, চলো প্লট করি। সবার আগে প্লট করবা টার্নিং পয়েন্ট। টার্নিং পয়েন্ট কই? এই যে আমগো টার্নিং পয়েন্ট। ইয়ো কত? এই পয়েন্ট এখানে আসবে। x3y-1 এখানে আসবে। আরো তিনটা কোঅর্ডিনেট আমার সামনে আছে। একটা হলো কি 08, এটা কি 20, এটা কি 40। কয়টা কোঅর্ডিনেট বলো না? ইজি সাজি। এখন বলো এই এই তোমার সামনে যেখানে চারটা কোঅর্ডিনেট আছে, এই চারটা কোঅর্ডিনেটের মধ্যে কোনটা ছিল টার্নিং পয়েন্ট? মামনি লেকচার দিচ্ছি, তোমরা দুজন ব্যস্ত আছো। আমার না খুব মেজাজ খারাপ হয় এই সময় যখন তোমরা কথা বলো কেউ লেকচার মাঝখানে। চারটা কোঅর্ডিনেটের মধ্যে কোন কোঅর্ডিনেটটা টার্নিং পয়েন্ট বলো? এটা ইয়েস অর নো? এটা কি ছিল? অবশ্যই বলতে হবে এটা কি ছিল। এটা কি ছিল? মিনিমাম। ঠিক আছে, নাও মিনিমাম মানে কি সেটা শোনো। মিনিমাম ইন দ্যাট কেস আমাদের কার্ভ মুড অনেক ভালো, আমাদের কার্ভের মুড অনেক ভালো, সে তখন হাসবে। হ্যাপি ফেস। কি ফেস? তো হাসো। কি করবা? হাসবা কেমনে? এই যে দেখো তুমি সুন্দর একটা হাসি দিবা, আগে ছোট্ট একটা হাসি দিবা। আগে ছোট্ট একটা হাসি দাও, দেখো তো দেখো তো হাসি টু দিয়ে হাসি দাও। এই তো হইছে হইছে হইছে। তুমি একটা হাসি দাও। তুই হাসবে, তুই চোর হবে। এই যে একটা চোরের হাসি দিছো। এখন এই হাসিটা তোমার এখানে তিনটা ফ্রেন্ড আছে জানো? এই যে একটা ফকিরনি, দুইটা ফকিরনি, তিনটা ফকিরনি। এই হাসিটা তুমি এখন তোমার ফ্রেন্ডের সাথে কি করবা? শেয়ারিং ইজ কেয়ারিং, শেয়ার করবা। সবকিছু শেয়ার করতে হয় না আবার। সাজি দেখো, এই যে দেখো 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 দেখো, এই দেখছো, এই যে হয়ে গেল। এই কি করবো? মাথা গেল। এটাও করে দিই। তো বলো তো আমার এখানে কি লিখতে হবে? এফ হোয়াট? এক্স জিরো। এক্স এর জায়গায় যদি জিরো বসাও, এক্স এর জায়গায় যদি জিরো হয়ে যায়, ওয়াই কত আসবে? -7। 0 -7। ইফ ওয়াই জিরো, সবাই চুপ থাকো। ওয়াই যদি জিরো করি, এক্স এর ভ্যালু বের করতে কষ্ট হচ্ছে, দূর বের করুম না। আমার কষ্ট হচ্ছে, বের করলাম না, সোজা কথা। চলো স্কেচে চলে যাই। ওহো, একটা কাজ করতে ভুলে গেছি। বলো সেটা কি? তোমরা এগুলো গ্রাফে করবা না, নর্মাল খাতায় করবা। বলো এটা কি? ওয়াই অ্যাক্সিস বেকুব, এটা ওয়াই অ্যাক্সিস। আর এটা কি? এক্স অ্যাক্সিস। এটা কি? 0 ওয়াই অ্যাক্সিস। এটা কি? চলো প্লট করি। নাও আমি এখানে একবারে করব, বেশি প্লটিং করার সময় আমার কাছে নাই। 2,5 কোথায় হতে পারে?
সাপোজ এখানে যদি 5 হয়, আরে এখানে দিলাম 5, এখানে দিলাম আমি সাপোজ -7, ওকে, আর এদিকে দিলাম ধরো 2। চলো প্লট করি। তো 2,5 কোথায়? সামওয়্যার এখানে গেছো না? বল না পাপি। তুমি একটু উপরে ওঠো। আর 0 - 7 এখানে আসবে, গেছো না? দেখ, টার্নিং পয়েন্ট কোনটা? এটা টার্নিং পয়েন্ট না? এটা কত কি ছিল? ম্যাক্সিমাস ছিল, ম্যাক্সিমাস। ইয়ো, ম্যাক্সিমাম মানে কি? ম্যাক্সিমাম মানে কি সেটা আমি একটু মনে করে দিচ্ছি তোমাকে আরেকবার। চুপ করো, একদম একদম চুপ করো। শোনো, এক্স স্কোয়ার কোফিশিয়েন্ট যদি নেগেটিভ হয় আমরা তাকে কি বলি? ম্যাক্সিমাম। মুড আমার খারাপ, তার মানে আমি স্যাড ফেস। পজিটিভ হলে হ্যাপি ফেস, নেগেটিভ হলে স্যাড ফেস। হাসবো না কাঁদবো? কাঁদবো। হাসবো না কাঁদবো? তো আগে ছোট্ট একটা কান্না দিবা, ছোট্ট একটা কান্না। আগে ছোট্ট একটা কান্না। এখন বলো, এই কান্না তুমি কার সাথে শেয়ার করবা? কয়টা ফ্রেন্ড আছে? দুঃখের দিনে বেশি ফ্রেন্ড পাওয়া যায় না, এটা কিন্তু বাস্তব কথা। আর সুখের দিনে বহুত ফকিরনি পাবা তুমি আশপাশে। সো প্যারেন্টসকে কখনোই ভুলবা না। স্যার আমি তো কখনোই বলি না। হ্যাঁ, এই জন্য রাতে তুমি আম্মু আব্বুকে জ্বালাও। লালু, এখন বলো কেউ এই আম্মুর সাথে কষ্ট তোমার শেয়ার করতে হবে? এই যে দেখো কষ্ট কেমনে শেয়ার করলাম। আর এটাকে একটু কি করব, টান দিব। সামস আমাদের শেষ হয়নি। এখন একটা ইম্পর্টেন্ট কাজ আছে, জানো কি? এই যে তুমি যে ডায়াগ্রাম আঁকলা, এই ডায়াগ্রামকে এখন তোমার কাপড় পরাতে হবে। কি পরাতে হবে? কাপড়। কাপড়টা কি? কার্ভের ইকুয়েশন কি? আর বল না। তাকে তার পাশে লিখতে হবে। তাকে তার পাশে বল না লিখতে হবে। একই কাজ এখানেও করতে হবে। বলো কি লিখবো লালু? আনসার দাও তাড়াতাড়ি। এক্স স্কোয়ার। তাহলে কিন্তু আমি বুঝে নিব তুমি কি চিন্তা করতেছো। কথা বুঝছো? আমি বুঝে নিব যে তুই বাসায় লুঙ্গি পরে ঘুমাও। ঘুমাও ঠিকই লুঙ্গির পরে, কিন্তু ঘুম থেকে উঠে আর লুঙ্গি পাওয়া যায় না। এটা হলো আমাদের মোজো স্টোরি। সবাই বুঝছো? ছি, ও মাই গড, সে ট্রাউজার পরে লুঙ্গির উপর। সরি, লুঙ্গির, লুঙ্গি আগে না ট্রাউজার আগে? আল্লাহ জানে, লুঙ্গি পরে ট্রাউজার আগে? আগে ট্রাউজার তারপর লুঙ্গি, নাকি আগে লুঙ্গি তারপর ট্রাউজার? যাই হোক, এটা বললাম না বেশি। সাজিদ, দুটা ম্যাথ আমি করলাম। তোমার কাজ কি? এই দুটো ম্যাথ কপি করবা। কপি করার পর ক্লাস ওয়ার্ক শুনো, সেটে 1 থেকে স্টার্ট করবা। তোমাদের হোমওয়ার্ক ক্লাস ওয়ার্ক কি? সেটে। একটা আমি অ্যাডভাইস দেই, সবাই শুনবা কেয়ারফুলি। প্রত্যেক সামস তুমি যেটাই করবা না কেন, স্কেচ করতেই হবে। সব জায়গায় স্কেচ করতে, বাট তুমি স্কেচ করবা। আর যখন স্কেচ করবা, কার্ভের পাশে ইকুয়েশন লিখবা। না লিখলে বুঝে নিব যে মোজো কি করতেছে, বুঝছো তো? যাই হোক, রেকর্ডিং ক্লোজ করলাম। সাজি, ক্লাসটা স্টার্ট করি। সবাই ভালো আছো আশা করি, বলো হ্যাঁ। আচ্ছা, তোমাদের আমরা কি কি চ্যাপ্টার শেষ করলাম? ফ্যাক্টর থিওরেম, অ্যালজেব্রা,